নজর রাখবো পরবর্তী সংবাদে। ৩,০০০ বাংলাদেশি অনুপ্রবেশ ভারতে, এবং জানা গেছে বঙ্গোপসাগর থেকে সুন্দরবন হয়েই তারা ভারতে প্রবেশ করেছে এবং রোহিঙ্গা সহ জেএমবি জঙ্গিরাও অনুপ্রবেশ করেছে বলে অনুমান গোয়েন্দাদের। এবং বিএসএফ পাশাপাশি বাংলার গোয়েন্দাদের ঘুম কাটলো এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদমই, দেখো, পাসপোর্ট কিংবা ভিসা কিছুই নেই, কিন্তু রয়েছে দালাল মারফত চোরা পথে বাংলাদেশে অনুপ্রবেশ। এটা কিন্তু একটা চেনা গল্প, বা আমরা প্রতিনিয়তই এই খবর দেখে আসছি। এবং বেশিরভাগ অনুপ্রবেশ ঘটছে সীমান্ত দিয়ে। এবার কিন্তু দেখা গেছে যে উত্তর পূর্বাঞ্চল ছাড়াও বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল দিয়েও বেশ কিছু অনুপ্রবেশ আহ হচ্ছে। আর তাদের একটি চক্র ইতিমধ্যেই কাজ করছে। আর এই চক্রের পান্ডা তথা এক দালালকে পাকড়াও করেছে বিএসএফ। তাকে জেরা করে অনুপ্রবেশের চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। জেরাই সে বিএসএফ কে জানিয়েছে যে অনুপ্রবেশের সাহায্যের জন্য সে মাথা পিছু ৩,৫০০ টাকা করে কমিশন নিত, যার বিনিময়ে রাতে অন্ধকারে ভারতে আসার সুযোগ করে দিত তারা। আর এই দালালের সঙ্গেই বাংলাদেশের কিছু দালাল যুক্ত থাকতো। তারা ওপার থেকে কাস্টমার পাঠাতো। তবে বাংলাদেশে অশান্তির সময় কতজন তার হাত ধরে ভারতে ঢুকেছে সে তথ্য কিন্তু ইতিমধ্যেই নেওয়ার জন্য তদন্ত শুরু করেছে বিএসএফ এবং সেখানে থাকা পুলিশ আধিকারিকরা। এবং সে সাথে যুক্ত পুরো চক্রটাকেই খোঁজার এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা বিএসএফ সূত্রে জানতে পেরেছি যে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, যে হিঙ্গলগঞ্জ এলাকায় প্রতিনিয়ত সীমান্তে অনুপ্রবেশ ঘটছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু হয়েছে, তল্লাশি শুরু হয়েছে। বিএসএফ গোয়েন্দাদের কাছে রীতিমতো খবর ছিল যে সেখানে অনুপ্রবেশ ঘটতে পারে এবং গত ১৩ই অক্টোবর আচমকায় অভিযান চালায় বিএসএফ এর জওয়ানরা। এবং সেই সময় ওই দালাল একটি পার্কের কাজে ছিল এবং সেই সময় জওয়ানদের দেখে সে সেখান থেকে গা ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে জওয়ানরা পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে। তারপরে কিন্তু তার থেকে সমস্ত তথ্য জানার চেষ্টা করে বিএসএফ, এবং তার থেকে যখন বিভিন্ন তথ্য কালেক্ট করতে যায় পুলিশ আধিকারিকরা, বিএসএফরা, তখন কিন্তু বিএসএফ এর রীতিমতো চোখ কপালে উঠে যায় যে কিভাবে তারা এই অনুপ্রবেশের এই পুরো বিষয়টা তারা মিটমাট করতো। অর্থাৎ শুধুমাত্র যে বাংলাদেশের তারা ভারতে প্রবেশ করছে তাতে বাংলাদেশিদের হাত রয়েছে, একদমই না। এতে একটা সম্পূর্ণ বিষয় স্পষ্ট যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত এলাকার বেশ কিছু চক্র কাজ করছে, যার জন্যই মিলিয়ে প্রচেষ্টায় অনুপ্রবেশ কিন্তু চলছে। যদি আমাকে এই দিক থেকে সরে একটু রোহিঙ্গার দিকে হয়, তবে অনুপ্রবেশ তাও কিন্তু রীতিমতো উদ্বেগজনক। কারণ আমরা একদিকে দেখছি যে পশ্চিমবঙ্গের সুন্দরবনে প্রতিনিয়ত বাংলাদেশিদের আগমন, অন্যদিকে রোহিঙ্গাদের আগমন। কারণ মায়ানমারে খাদ্যের সংকট চলছে, আর সেই খাদ্য সংকট বা খাদ্যের অভাবজনিত কারণে তারা কিন্তু এবার ভারতে প্রবেশ করছে। জানি আজ থেকে প্রায় ১৫ থেকে ১৬ দিন আগে আমেরিকা অর্থাৎ মার্কিন প্রশাসন ভারতকে সতর্ক করেছে। এখন দেখার বিষয় যে কেন্দ্রীয় সরকার এই বিষয়টা কি পদক্ষেপ গ্রহণ করে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশে এই মুহূর্তে কি উদ্ভব পরিস্থিতি রয়েছে। আর এই উদ্ভব পরিস্থিতির মধ্যে যদি এভাবে একদিকে রোহিঙ্গা, অন্যদিকে যদি বাংলাদেশিদের আগমন ঘটে, তবে কিন্তু সেক্ষেত্রে একটা উদ্বেগ যে বাড়বে এবং আগামী দিনে ভারতের পক্ষে যে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কারণ মানব পাচার থেকে শুরু করে আজ সকালে আমরা যে খবর দেখেছিলাম যে প্রচুর জাল নোট পাচার হচ্ছে। এই যে একের পর এক বিভিন্ন জিনিস, এবং তদ্রূপ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চিনি বোঝাই গাড়ি আদান প্রদান হচ্ছে, বিভিন্ন পশু আদান প্রদান হচ্ছে, বিশেষ করে গবাদি পশু, গরু, ছাগল, এই সমস্ত বিষয় একেবারে করিডোর বানিয়ে আদান প্রদান হচ্ছে। কারণ আমরা জানি যে প্রায় বিভিন্ন সীমানা কিন্তু এখনো এমন সীমানা রয়েছে যেখানে কিন্তু কাঁটাতারের বেড়া নেই, একটি নদী বা একটি খাল দিয়ে যুক্ত করা রয়েছে। তাই এই নদী খাল ব্যবহার করে এই অনুপ্রবেশ ঘটছে। তাই অনুপ্রবেশ যতদিন না পর্যন্ত ঠেকানো সম্ভব হবে, যতদিন না পর্যন্ত বিএসএফ তাদের টহল বাড়াতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের খবর বারবার উঠে আসবে। অন্যদিকে আমরা যে এই বিষয়টাকে নিয়ে আমরা আমাদের রাজ্যের প্রাক্তন পুলিশ
কর্তা নন্দন ঘোষের সাথেও কথা বলেছিলাম, এবং তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে এক প্রকার উদ্বেগ প্রকাশ করেছেন, উদ্বেগ জানিয়েছেন। তিনি বলছেন একটা কর্মী স্বল্পতাও রয়েছে, কর্মী স্বল্পতা দূর করতে হবে, বিএসএফ কে পর্যাপ্ত পরিমাণে সেখানে মোতায়েন করতে হবে, বিভিন্ন ক্যাম্প একেবারে প্রতি কিলোমিটার অন্তর অন্তর একটি ক্যাম্প রাখতে হবে, তবেই কিন্তু রক্ষণাবেক্ষণ চলবে এবং এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব হবে। শতাব্দী। ধন্যবাদ অঙ্কিতা। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং কার্যত যেভাবে অনুপ্রবেশ করছে এবং তাতে করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এক অশান্তিকর পরিস্থিতি এবং তারই মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ প্রায় ৩,০০০, সেই সঙ্গে জেএমবি জঙ্গিরাও অনুপ্রবেশ করছে, তা নিয়ে রীতিমতো এবার চক্ষু চড়ক গাছ। তবে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কতটা নজরদারি নেয়, কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে বিশেষজ্ঞ মহল। নয়তোবা আগামী দিনে একটা বিপদের আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই দেখতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।